কুসুম আমার একমাত্র বৈধ স্ত্রী, শ্যাম ও ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে চিৎকার করে বলল আজুস। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শ্যাম এক পর্যায়ে সকাল সকাল গাঙ্গুলি হাউসে এসে হাজির হয়। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকেন, আবার কি নতুন নাটক করার জন্য তুমি এখানে এসেছ? আমার বাড়িতে যখন তখন চলে আসো কেন? তুমি কি মনে করো এটা কোনো পাবলিক প্লেস? এটা গাঙ্গুলি হাউস, সেটা ভুলে গেলে চলবে না। জোর জবরদস্তি করে তুমি তোমার বোনকে এই বাড়িতে রেখে গিয়েছ, কিন্তু তার মানে এই নয় যে আমরা তিশাকে আয়ুষের স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। মানসিকভাবে অস্থির একটি মেয়ে কোনোভাবেই গাঙ্গুলি পরিবারের বড় বউ হওয়ার যোগ্য নয় এবং সেই স্বীকৃতিও সে কোনোদিন পাবে না। ঠিক সেই সময় স্যাম কয়েকজন কর্মচারীকে সঙ্গে নিয়ে ভাতকাপড় এবং অন্যান্য অনুষ্ঠানের সামগ্রী নিয়ে আসে। তাদের উদ্দেশ্যে বলতে থাকে, সব জিনিসপত্র এখানে নামিয়ে রাখো। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকেন, এ কেমন অসভ্যতা! আমাকে কিছু না জানিয়ে তুমি যখন তখন যা ইচ্ছে তাই করতে পারো না। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে, অবশ্যই পারি। কারণ আপনারা যখন আমার বোনের জন্য কিছুই করছেন না, তখন বড় ভাই হিসেবে আমাকে আমার দায়িত্ব পালন করতেই হবে। কাল ওদের বিয়ে হয়েছে, কাল রাত্রিও কেটে গেছে। আজ ওদের ভাতকাপড়ের অনুষ্ঠান হওয়ার কথা, রাতে রিসেপশন এবং তারপর ফুলশয্যা। কিন্তু আপনাদের বাড়িতে তো সেই ধরনের কোনো আয়োজনই দেখছি না। তাই সমস্ত আয়োজন আমাকেই করতে হয়েছে। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে, আমার বোন কোথায়? তিশা তখন পাগলের মতো সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে বলতে থাকে, দাদা, তুই এসেছিস? তখন স্যাম জিজ্ঞেস করে, এরা তোকে কোনো অপমান বা অসম্মান করেনি তো? যদি করে থাকে তাহলে শুধু একবার আমাকে বল। তিশা বলতে থাকে, না দাদা, মা থেকে শুরু করে সবাই আমাকে খুব ভালোবাসছে। সবাই আমাকে খুব যত্ন করছে। তখন স্যাম বলতে থাকে, মিথ্যে কথা। এদের কাছ থেকে অভিনয় করা শেখা উচিত। ঠিক সেই সময় স্যাম চিৎকার করে বলতে থাকে, আয়ুষ, তোমাকে কি নতুন করে ডেকে আনতে হবে? আমার বোন যখন এখানে আছে তখন তোমার তো ওর পাশেই থাকার কথা। ঠিক সেই সময় আয়ুষ নিচে নেমে এসে বলতে থাকে, আপনার কি মনে হয় বলুন তো? আমি কি আপনার পোষা কুকুর, যখন ইচ্ছে ডাকবেন আর আমি সঙ্গে সঙ্গে চলে আসব? আপনার বোন আপনার সমস্ত কথা মানতে পারে, কিন্তু আমি কোনোভাবেই আপনার সব কথা মেনে চলতে বাধ্য নই। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে, একদম আজ সকাল সকাল আমার মাথা খারাপ করার চেষ্টা করবে না। আমি যা বলছি তুমি সেটাই করো। এরপর সে তিশার হাতে ভাতকাপড়ের থালা তুলে দেয় এবং ভাতকাপড়ের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আয়ুষের দিকে থালাটি এগিয়ে দেয়। তারপর বলতে থাকে, আজ থেকে গোটা জীবনের জন্য তুমি তিশার ভাতকাপড়ের দায়িত্ব নিলে। ঠিক সেই সময় তিশা বলতে থাকে, সত্যিই দাদা, তুই আমার জন্য এত কিছু করে ফেলেছিস। আমার জন্য একটা ভেবেছিস। অথচ এই বাড়িতে আমার জন্য কেউ একটুকুও ভাবেনি। এরপর তিশা আয়ুষের দিকে তাকিয়ে বলতে থাকে, তোমার কি এতে কোনো আপত্তি আছে? আমি তো শুধু চাই আমার সমস্ত স্বপ্ন পূরণ হোক। ঠিক সেই সময় তিশার দাদার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে, কারণ সে মনে করতে থাকে যে ধীরে ধীরে তার বোনের সব ইচ্ছাই পূরণ হতে চলেছে। অন্যদিকে দেখা যায়, আয়ুষ বলতে থাকে, ঠিক আছে, আপনার বোনকে নিয়ে আপনি একটাই চিন্তিত, তাহলে আপনার কথা মতোই সব হবে। আপনি তো চান আমি গোটা জীবনের জন্য তিশার দায়িত্ব নিই। ঠিক আছে, আজ ভাতকাপড়ের অনুষ্ঠান হবে, তবে যেভাবে আমি চাই সেভাবেই হবে। কারণ আমি আগেই বলে দিয়েছিলাম, আমার মন যা চাইবে আমি সেটাই করব। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শ্যাম বলতে থাকে, তাহলে শুরু হোক ভাতকাপড়ের অনুষ্ঠান। সবাই দাঁড়িয়ে আছো কেন? শাক বাজাও, উলুধ্বনি দাও। ঠিক সেই সময় আয়ুষ ভাতকাপড়ের থালাটি হাতে তুলে নেয়। কিন্তু তিশার হাতে না দিয়ে সেটি কুসুমের হাতে তুলে দেয়। তারপর বলতে থাকে, কুসুম, আজ থেকে গোটা জীবনের জন্য তোমার সুখ, শখ, আহ্লাদ এবং ভাতকাপড়ের সমস্ত দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। ঠিক সেই মুহূর্তে এই দৃশ্য দেখে শ্যাম রাগে ফেটে পড়ে। সে কুসুমের হাত থেকে থালাটি কেড়ে নিয়ে উল্টে ফেলে দিয়ে বলতে থাকে, তুমি কোন সাহসে এই কাজ করলে? আমার বোনকে সামনে রেখে তুমি এই বাড়ির কাজের মেয়ের হাতে ভাতকাপড়ের থালা তুলে দিলে? ও কি এসব পাওয়ার যোগ্য? তোমার এত বড় স্পর্ধা হলো কি করে? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে, আপনিই তো আমাকে বলেছিলেন যে আমি ভাতকাপড়ের দায়িত্ব নেব। কিন্তু আমি আগেই শর্ত দিয়েছিলাম, আমার মন যা চাইবে আমি সেটাই করব। আর সেই কারণেই আজ আমি সকলের সামনে সত্যিটা বলতে চাই।
আমার প্রথম স্ত্রী এখনও বেঁচে আছে, আর আমার প্রথম স্ত্রীরই আমার উপর সবার আগে অধিকার রয়েছে। একইভাবে আমারও প্রথম অধিকার তার উপরেই। তাই আমি যদি কারো ভাতকাপড়ের দায়িত্ব নিই, তাহলে সেই দায়িত্ব সবার আগে কুসুমেরই হবে। কারণ কুসুম আমার বৈধ স্ত্রী, আমার জীবনের একমাত্র সেই মানুষ যাকে আমি অগ্নিসাক্ষী রেখে সমস্ত নিয়ম মেনে বিয়ে করেছি। এরপর অন্য কারও কথা আসতে পারে। আপনার বোনকে আপনারা জোর করে আমার জীবনে এনে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, কিন্তু আমি কোনোদিনও তাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিইনি। আমার মন, আমার ভালোবাসা এবং আমার স্বীকৃতি সবসময় কুসুমের জন্যই ছিল। কিন্তু আপনারা কখনো সেই সত্যটাকে স্বীকার করতে চাননি, বরং বারবার সেই সত্যকে চাপা দিয়ে আমাকে এমন একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে রাখতে চেয়েছেন, যেটাকে আমি কোনোদিন নিজের বলে মেনে নিতে পারিনি। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে, তুমি কি মনে করছো এসব কথা বলে তুমি খুব মহান হয়ে গেছ? তুমি নিজের মহত্ব দেখানোর চেষ্টা করছো। কিন্তু একবার তোমার মায়ের দিকে তাকিয়ে দেখো। তিনি সবকিছু শুনে কতটা অবাক হয়ে গেছেন। একদিন ধরে যে সত্যটা লুকিয়ে রাখা হয়েছিল, আজ সেই সত্য তার সামনে চলে এসেছে। তুমি এতদিন সবাইকে অন্ধকারে রেখে এখন হঠাৎ করে সবকিছু প্রকাশ করে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছো। তখন আলুস শান্ত কিন্তু দ্বিকণ্ঠে বলতে থাকে, একদিন না একদিন মায়ের সামনে এই সত্য আসবেই। আজ না হোক কাল, সবাইকে এই বাস্তবতার মুখোমুখি হতেই হতো। তাই আমি আর এই সত্যটা লুকিয়ে রাখতে পারলাম না। আমি আর তিশার এই জোর জবরদস্তি, এই চাপিয়ে দেওয়া সম্পর্ক এবং দিনের পর দিন চলতে থাকা অন্যায় সহ্য করতে পারছিলাম না। আমি যাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম, যাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলাম, যাকে অগ্নিসাক্ষী রেখে বিয়ে করেছিলাম, সেই মানুষটার প্রতি আমি কোনো দায়িত্ব পালন করতে পারিনি। পরিস্থিতির কারণে তাকে তার প্রাপ্য সম্মান, ভালোবাসা এবং অধিকার দিতে পারিনি। প্রতিটা দিন এই অপরাধবোধ আমাকে ভেতর থেকে কষ্ট দিয়েছে। আলুস আরও বলতে থাকে, আমি প্রতিদিন দেখেছি কুসুম কিভাবে নির্বেশ সবকিছু সহ্য করেছে। নিজের কষ্ট নিজের মধ্যে চেপে রেখে সে শুধু আমার জন্য অপেক্ষা করেছে। অথচ আমি তার পাশে দাঁড়াতে পারিনি। সবচেয়ে বড় কথা, সেই মানুষটার চোখের সামনে দাঁড়িয়ে আমি আরেকটা বিয়ের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করব, সেটাও আবার তার সতীনের সঙ্গে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। একজন স্বামী হয়ে এটা করা আমার কাছে সবচেয়ে বড় অন্যায় মনে হয়েছে। আমার বিবেক আমাকে বারবার বাধা দিয়েছে। আমি যতবার কুসুমের মুখের দিকে তাকিয়েছি, ততবার মনে হয়েছে আমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। আলুস বলতে থাকে, আমি আর এই অন্যায়ের অংশ হতে চাইনি। আমি আর নিজের চোখের সামনে একটা নির্দোষ মেয়ের অধিকার কেড়ে নিতে পারছিলাম না। তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি যে সব সত্য সবার সামনে তুলে ধরব। আজ যা হওয়ার হবে, কিন্তু আমি আর মিথ্যার আড়ালে লুকিয়ে থাকতে রাজি নই। সবাই জানুক আসল সত্য কি, সবাই জানুক আমার প্রকৃত স্ত্রীকে। আমি আর কোনো সম্পর্কের ভান করে বাঁচতে পারব না। কুসুমই আমার স্ত্রী, কুসুমই আমার জীবনের সত্য, আর এই সত্যকে আমি আর অস্বীকার করব না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি প্রচণ্ড রেগে যান। আলুসের মুখে একের পর এক এই বিস্ফোরক সত্য শুনে তিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না।